রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে হতাহতের ঘটনা আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত। সাইমুম, ভূমিকম্পে হতাহতদের কি অবস্থা? ঢাকা মেডিকেলে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রাজধানীর অন্যখানেও ভূমিকম্পে আহত যারা হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূর্য সেন হল থেকে আহত একজনও কিন্তু কিছুক্ষণ আগেই এখানে আসলেন চিকিৎসার জন্য এবং তারও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কষাইটুলিতে মাথায় ইট পড়ে ভূমিকম্পের কারণে একজন তার মাথায় ইট পড়েছিল এবং তিনি কিন্তু খুবই আহত অবস্থায় এখানে এসেছেন এবং চিকিৎসার জন্য এখানে গিয়েছেন। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভূমিকম্পে মোট এখন পর্যন্ত 18 জনের আহত হওয়ার কথা জানা গেছেন এবং তারা কিন্তু এখানে আসছেন চিকিৎসা নিতে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিদিনের মতো শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক আজকেও কিন্তু জরুরি বিভাগের সামনে এবং এই মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কিন্তু বেশ ব্যস্ততা সবারই রয়েছে, যেহেতু সকালেই একটি মর্মান্তিক ভূমিকম্প হয়ে গেল এবং এই ভূমিকম্পে কিন্তু বেশ হতাহতরা এখানে আসছেন এবং এজন্যই অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে সবার মধ্যে ব্যস্ততা এবং আতঙ্ক বেশ বেশি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও কিন্তু ভূমিকম্পে আতঙ্কিত না হওয়ার জন্য এবং কোনো গুজবে কান না দেওয়ার জন্য কিন্তু সতর্কতা এবং নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা ঘটে থাকে সরাসরি হটলাইনে যোগাযোগ করার জন্য এবং জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কিন্তু সবাই মোটামুটি আতঙ্কগ্রস্ত অবস্থাতেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আমরা যেটা জানি তারিখ সকালবেলায় কিন্তু 10:30 নাগাদ একটি বেশ বড় ধরনের ভূমিকম্প, যেটি 5.5 রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল, এটি কিন্তু হয়েছে, যেটি আজকে শুক্রবারের সকালটাই কিন্তু রাজধানী সহ সারা দেশবাসীর বেশ আতঙ্কের মাধ্যমেই এটা শুরু হয়েছে এবং এখনও যেন মানুষের চোখে মুখে সেই আতঙ্ক লেগে আছে, আতঙ্ক দূর হয়নি এবং এই ভূমিকম্প ঘটারও কিন্তু বেশ সময় পর্যন্ত যারা আবাসন ভবনে যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু তাদের ভবনে ফেরত যেতে বেশ আতঙ্কগ্রস্ত ছিলেন এবং তারা যাননি, তারা রাস্তায় অবস্থান করেছেন, আমরা দেখিয়েছি এর আগে। তারিখ এই ছিল ঢাকা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এখনকার মতো সবশেষ খবর। পরবর্তী খবরে নিশ্চয়ই যুক্ত হব এবং জানানোর চেষ্টা করব যে সবশেষ কি অবস্থা।